তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যারা ওলি হবে, বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন, যারা ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করবে, তারাই হলো আমার বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে বড় পুরস্কার দান করবেন। সূরা তালাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহর ভয় দিলে রাখবে, আমি আল্লাহকে ভয় করার মতো করতে পারবে, ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়াটা আমি আল্লাহ তাআলা জান্নাতের কিছু সুখ, জাহান্নামের অসংখ্য শাস্তি, আযাব দিয়ে দুনিয়াকে সাজাইছি। এই দুনিয়াটা হলো জান্নাত এবং জাহান্নামের নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন বিপদে পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার ওই বান্দারা আমাকে যখন ভয় করবে, বিপদ থেকে উত্তরণের পথ আমি আমার বান্দার জন্য সহজ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দিব, আমার গায়বী খাজানা থেকে আমার বান্দাকে রিজিক দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত আউস ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের দরবারে গিয়ে এসে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সালিম, কাফিরের দল আমার ছেলেকে বন্দী করে নিয়ে গেছে। ছেলের মা বড় ব্যথিত, মনে হয় আমার সন্তানকে তারা হত্যা করে ফেলবে, আমার সন্তানকে আর মনে হয় কাছে পাবো না। আল্লাহ রাসূল বলেন, তোমরা দুইটা কাজ করতে থাকো, আল্লাহ ব্যবস্থা করবে। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা পাঠ করো, আর তোমরা আল্লাহর উপর তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা তোমার সন্তানকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথা মতো তারা যখন আমল করা শুরু করে দিলেন, হঠাৎ করে হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, যারা তাকে পাহারা দিত তারা উধাও হয়ে গেছে। সুযোগ বুঝে তিনি জেলখানা থেকে বাইর হলেন। বাইর হয়ে চিন্তা করলেন, দ্রুত বাড়ির দিকে রওনা করতে হবে। কিন্তু যতই দ্রুত যাক, কাফেরের দল যদি জানতে পারে, আবারও উট নিয়ে বা ঘোড়া নিয়ে তাকে ধরতে পারবে কি পারবে না? পারবে না। কিন্তু আল্লাহ তাআলার উপর ভয়, আল্লাহকে ভয় করার মতো ভয় করলে, আল্লাহকে ভয় করে চললে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেন। হযরতে সালিম একটু অগ্রসর হয়ে দেখেন, একটা উট কেমন জানি তার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ভাবলেন, না আর হেঁটে যাওয়া যায় না, উট তো তৈরি প্রস্তুত।
উটের উপর উঠে একবারে উট হাঁকা শুরু করছে। আর কিছু দূর অগ্রসর হয়ে দেখে আগেতে ছিল একটা উট। তিনি দেখেন তার জন্য কেমন জানি একটা উটের পাল অপেক্ষা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাবলেন একটা উট নিয়ে আর কি হবে, সবগুলো নিয়ে যাই। ওই উটটা ছিল উটের সর্দার, তাই পিছনের উটগুলোকে নিয়ে একসাথে বাড়িতে হাজির। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে হাজির হয়ে মা বাবাকে ডাকে। মা বাবা তো দরজা খোলে না। কিরে সন্তান, তো আমার ছেলে তো এত তাড়াতাড়ি কাফেরের হাত থেকে মুক্তি পাওয়া কথা না, কিন্তু কণ্ঠ তো ছেলের মতো রাখতেছে। দরজা খুলে দেখে সন্তান তো আছে, কাফেরদের এক পাল উট নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আউস ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেটা, উট নিয়ে এসেছো কাফিরদের অনেক উট, আল্লাহর রাসূলকে না বলা পর্যন্ত এই উট গ্রহণ করব না। এটা নেওয়া জায়েজ হবে কি হবে না? সকালে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মুক্তি পেয়েছে, তবে একাই মুক্তি পায় নাই, কাফিরদের একটা উটের পাল নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি নেওয়া জায়েজ হবে কি হবে না? এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়েবী খাজানা থেকে এত এত পরিমাণ রিজিক দিয়ে আমার বান্দাকে ধন্য করব, সে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের অধিবাসীরা আমি আল্লাহকে ভয় করার মতো করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, তাদের কোনো দুনিয়াতে আর কোনো টেনশন থাকবে না। আমি আমার বান্দার জন্য আসমান জমিনের যতগুলো বরকতের খাজানা আছে, দরজা আছে, সমস্ত দরজা আমার বান্দার জন্য আমি উন্মুক্ত করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব সেরে উঠুক জীবন বেড়ে। হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব সেরে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্নময়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে বলি মারহাবা। এখন প্রশ্ন হলো, আল্লাহর ভয় কাকে বলে? এটা কি জিনিস? তাকওয়া এটা কাকে বলে? এটা কি জিনিস? মূলত তাকওয়া বলা হয় আল্লাহর সামনে একদিন আমার জিন্দেগির হিসাব দিতে হবে,
এই কথাকে ভয় করে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে কোন ব্যক্তি যদি নিজের নফসকে গুনাহ থেকে হেফাজত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি তার জন্য জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মূলত যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। ঠিক না বেঠিক? কারণ মিথ্যা বললে দেখে কে? আরে দুনিয়ার কোন মানুষ না বুঝলেও বুঝে কে? শুধু আল্লাহ বুঝে তাই নয়, আল্লাহ তাআলা এক শ্রেণীর ফেরেশতা রাখছেন, মানুষ যখন যে কথা বলে এই কথাগুলো সংরক্ষণ করে রাখে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তুমি যে কথাই বলো না কেন, এই কথাগুলো সংরক্ষণ করার জন্য একদম ফেরেশতা আমি রেখেছি। সঙ্গে সঙ্গে তোমার জবান থেকে যখন এই কথা বাইর হয়, ফেরেশতারা এই কথাগুলো রেকর্ড করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সে এই চিন্তা করবে, মিথ্যা বলে দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? জোরে বলেন, ফাঁকি দেওয়া যাবে? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ছোট্ট ঘটনা, এর দ্বারা তাকওয়ার পরিচয়, আমরা ফুল পরিচয়টা পেয়ে যাব। একটু মনোযোগ দিয়ে শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমি দিয়ে পথ চলতেছেন, হঠাৎ করে তাকে পিপাসা লেগে যায়। ক্ষুধার পিপাসায় তিনি কাতর। বিশাল মরুভূমি, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইলেন, আরে যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় আর তার কাছে যদি কোনো খাবার বা পানীয় পাওয়া যায়, একটু চেয়ে নিয়ে অন্তত ক্ষুধাটা নিবারণ করব। খুঁজতে খুঁজতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাখালকে পাইলেন, যেই রাখাল বকরি চড়ায়। হযরত ওমর রাখালের কাছে গিয়ে বললেন, ভাই রাখাল রে, মরুভূমি সফর করতেছি, আমার কাছে কোনো খাবার রসদ নাই, তোমার কাছে কি কোনো পানি বা খাবার আছে? রাখাল বলে, না, আমার কাছেও কিছু নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রাখাল রে, যেহেতু পানি নাই আর আমাকে শুধু পিপাসা ক্ষুধা লেগেছে, তুমি তোমার বকরি দহন করে একটু দুগ্ধ আমাকে দাও, অন্তত প্রাথমিকভাবে আমি আমার ক্ষুধা নিবারণ করি। এবার রাখাল বলে, ভাই পথিক, আমার মনিব আমাকে বকরি চড়ানোর অনুমতি দিয়েছে, বকরির দুধ দহনের অনুমতি দেয় নাই। বকরি চড়ানোর অনুমতি দিয়েছে, বকরির দুধ দেওয়ার অনুমতি তো নেই। সঙ্গত কারণে বকরির দুধ দহন করতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, বাবা, লোকটা রাখাল, পরের গোলামি করে, কিন্তু তার ভিতরে তো সাংঘাতিক আল্লাহর ভয়, সাংঘাতিক আল্লাহর ভয়। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, মাঝে মধ্যে মানুষকে পরীক্ষা করতেন। এবার পরীক্ষার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে একটা পরামর্শ দেয়, ভাই রাখাল, তুমি তো রাখাল মানুষ, গরিব মানুষ, একটা পরামর্শ দেই, তোমারও লাভ হবে আমারও লাভ হবে। কি পরামর্শ? কয়, তুমি আমাকে একটা বকরি তোমার বিক্রি করে দাও, আমার লাভ হলো আমি মরুভূমি দিয়ে চলবো, পিপাসা লাগলে বকরির দুধ দহন করে একটু দুগ্ধ পান করব, আর যদি খুব ক্ষুধা লাগে প্রয়োজনে আমি আমার ক্ষুধার জ্বালা মিটানোর জন্য বকরি জবাই করে রান্না করে বকরির গোশত খেয়ে নেব। উপকার হইল আমার, তোমার উপকার হলো, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করলাম, মোটা অঙ্কের কিছু টাকা পাইলাম। এখন তোমার কাছে একটা প্রশ্ন থাকতে পারে,
মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে একটা বকরি কোথায় গেল, তুমি কি জবাব দেবা? এই প্রশ্ন তোমার কাছে আমি জানি, এটা বলতে পারো। তবে তোমার মালিক যদি তোমাকে এই প্রশ্ন করে, তুমি বলে দিবা একটা বকরি বাগে খেয়ে নেছে। বকরি চড়াইতে গিয়ে অনেক সময় কি বাগে তো খায় দুই একটা বকরি, তো মালিক তোমাকে ধরবে না। তুমি লাভ কিছু মোটা অঙ্কের টাকা পাইলা, আর আমার উপকার হইলো আমি বকরিটা নিয়ে গেলাম, বকরিটা সাথে থাকলো, কিছু দুধ টুধ দহন করে আমি আমার পিপাসা নিবারণ করব। রাখাল এখন বলে, ইয়া ইবনাল মালাক ফাআইনাল্লাহ, বলেন ও শাহজাদা, আপনি বলেন আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার মালিকের যে মালিক, বিশ্ব মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে দেখতেছেন, বলতো ওই আল্লাহর চোখ আমি কিভাবে ফাঁকি দিব? বলেন তো, আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায়? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের মাথায় হাত দিয়ে বললেন, তোমার মতো তাকওয়াবান উম্মতে মুহাম্মাদি এই পৃথিবীতে যতদিন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করে চলা, এর নাম হলো তাকওয়া। আমরা রাজি আছি, করতে পারবো তো ইনশাআল্লাহ?